এই কোরআন যে নবীর উপর নাজিল হলো, এই নবী হলেন সব নবীর মাঝে সর্বশ্রেষ্ঠ নবী। এই কোরআন মাজিদের বড়ই দাম, বড়ই সম্মান। এই কোরআনের সাথে যে মিলবে, যে লাগবে, তার দাম আল্লাহ নিজে বাড়াইয়া দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ নিজে বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান পেয়েছে, ঈমানের পরে যারা কোরআনের ইলম পেয়েছে, ইয়ারফাইল্লাহু দারাজাত, আল্লাহ নিজ দায়িত্বে কোরআনওয়ালার সম্মান বাড়ায়া দেয়। কোরআন পাইয়া নবী মুহাম্মদ সেরা নবী, দাম বাড়াইয়া দিছে কে? তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলে, রাসূলদের মাঝে আমি একজনের উপর আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেরা নবী বানালেন কে? তাই কোরআন তিনি তার উপর নাজিল করলেন। কোরআন যার কাছে আসবে সে তো সেরাই হবে। সব উম্মতের মাঝে উম্মতে মুহাম্মাদি সেরা উম্মত, ঠিক কিনা? বলেছেন কে? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআনের কারণে আমরা হলাম সেরা উম্মত। এখন সেরা উম্মত হওয়ার পরও কোরআন ধরে না, উল্টা কোরআন ছাড়ে, কোরআনের কাছে আসে না। এই উম্মতের মাঝে কোরআনের বিরোধিতা করে এমন জালেম আছে না নাই? সে কি সেরা নাকি নিকৃষ্ট? আর যারা কোরআন ধরবে তাদের ব্যাপারে প্রিয় নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। কোরআন যেহেতু সেরা, এর কাছে যে আসবে, যেটাকে ধরবে, তার দাম আল্লাহ নিজে বাড়াবে। আমি নবী মুহাম্মদ বলছি, তোমাদের মাঝে যারা কোরআন শিখে এবং অন্যকে শিখায়, সে হলো তোমাদের মাঝে সবচেয়ে সেরা ব্যক্তি। আমার বন্ধু, কোরআন এমন এক কিতাব, এর সাথে কম দামি কাপড় লাগলে কোরআনের গিলাফের দামটা বাড়াইয়া দেন কে? 100 টাকার দামি কাপড় কোরআনের গিলাফ হয়ে তার গায়ে লেগে যাক, এই কাপড়টা যদি ছিঁড়ে যায়, তারপরও কেউই কোরআনের গিলাফ দিয়ে ঘর মোছে না, নেকড়া বানায় না। কিন্তু 1000 টাকা দামের জামা ছিঁড়ে গেলে জামা দিয়ে, 10,000 টাকা দামের কাপড় যদি ছিঁড়ে যায়, কাপড় দিয়ে মানুষ ঘর মোছে না, শুধু বাচ্চাদের প্রস্রাব পায়খানাও। কিন্তু 100 টাকা দামের কাপড় কোরআনের গিলাফ হয়ে গায়ে লাগার কারণে এটার দাম এমনটা বেড়ে গেল। যদি ভুলো পা লাগে আমরা চুমু খাই, কোরআনের গিলাফটা বুকে জড়াইয়া ধরি, কারণ কোরআন এমন দামি, এর সাথে যে লাগে তার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 300 টাকা দিয়ে আপনি রেল কিনবেন, কোরআনের গায়ে লেগে যাক রেল, এমন দাম বাড়বে। 5 লাখ টাকার চন্দন কাঠের তৈরি খাটের মাঝে বাচ্চারা প্রস্রাব পর্যন্ত করে দেয় দাঁড়ায়া দাঁড়ায়া। বাচ্চা যদি খাটের মাঝে দাঁড়ায়া প্রস্রাব করে, কাজের মেয়ে ধমক দেয়, বাচ্চার মা কয়, এই তুই থাম, কইরা লাগ। কিন্তু 200 টাকার রেয়ালের যদি বাচ্চারও পা লাগে, বাচ্চার মা শুদ্ধা চুমু খাওয়া শুরু করে। কোরআনের গায়ে লাগার সাথে সাথে কম দামি কাঠের দাম বাড়াইয়া দিছে কে? এই কোরআন রমাদান মাসে এসেছে, রমাদান সমাগত। আমরা আজকে কোরআন এবং রমাদান দুটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব।
দুটার মাঝে সময় ভাগ করে দেব। প্রথমে আমরা বলবো কোরআন এসেছে রমাদানে কেন? একটা উদ্দেশ্য আছে না রে? কথা কয় না। কোরআন পাঠানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য যদি পূর্ণ আপনি না করেন তাহলে আপনি ব্যর্থ হলেন। মনে রাখবেন মুসলমান, এ কোরআন লাগা, এই লাগা দুই অর্থে আসবে। একটা হলো গায়ে লাগলো, আরেকটা হলো মাপ মতো লাগলো। এই যে আমার গায়ে জামা আছে, কোরআন শরীফটা আমি এখন জামার উপরে রাখলাম, এখন এই জামা কি কেউ চুমু খাবে? দাম কিন্তু বাড়ে নাই, অথচ কোরআনের গায়ে তো লাগছে। এই যে কাঠের তৈরি সোফা, আমি কোরআন এটার উপর রাখলাম, এখন বলুন তো সোফা যদি পা লাগে কেউ চুমু খাবে? তো দাম তো বাড়লো না। এইমাত্র বললাম কাপড়ের দাম বাইরা যায়, কাঠের দাম বাইরা যায়, তো আমার গায়ের কাপড়ে তো লাগছে, এই কাপড়ের দাম তো বাড়ে নাই। এটা ছিঁড়ে গেলে তো এটা দিয়া নেকড়া বানানো হতে পারে। কিছুক্ষণ পরে আমাদের মাহফিল যখন শেষ হবে, এই যে টেবিলের উপরে আমরা কোরআন শরীফ রাখছি এতক্ষণ পর্যন্ত, এমনও তো হতে পারে যারা প্যান্ডেল খুলবো, লাইট খুলবো, তারাই টেবিলের উপর খাড়াইয়া খুলবো। দুইটার গায়ে তো কোরআন লাগলো, দাম তো বাড়লো না। আসলে এই লাগা বলতে শুধু লাগা নয়, এই কোরআন নাজিলের পিছনে উদ্দেশ্য আছে, ওই আলোকে লাগতে হবে। এই কাপড় কোরআনের গায়ে লেগেছে, দাম বাড়েনি, কারণ এটা কোরআনের গায়ে মাপ মতো লাগেনি, এটা গিলাফের মাপ নয়। যদি গিলাফ কোরআনের মাপে লাগতো, গিলাফের দাম বাড়তো। এই কাঠে কোরআন লেগেছে, এটা কোরআনের মাপে রেয়াল নয়। যদি কোরআনের মাপ মতো হতো, এই কাঠটা রেয়াল হইয়া দাম বেড়ে যেত। তোমরা কোরআনওয়ালা, তোমাদের দাম বাড়বে না, শুধু বললে কোরআনের মাপ মতো জীবন বানালে আল্লাহ দাম বাড়ায়া দেয়। কোরআনের মাপ মতো জীবন লাগবে। এখন কোরআনের মাপ হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, এমন কথা আল্লাহর কোরআনে আছে না নাই? এই মাপ আপনার জীবনটাকে সাজায়া দেন। কোরআনের একটা আয়াতের মাপ আপনার জীবনে ঢুকলো। এ কোরআনে রমাদানের রোজা ফরজ করার কথা আছে না নাই? ওটা আপনার জীবনে নেন, রমাদানের রোজা রাখেন। কোরআনের একটা আয়াতের মাপ আপনার জীবনে ঢুকলো। কোরআনের মাঝে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ওজনে কম দেয়া যাবে না, এমন আয়াত আছে না নাই? এইটা জীবনে গ্রহণ করেন। আরেকটা আয়াত, 2টা আয়াত, 3টা আয়াতের বিধান আপনার জীবনে ঢুকলো। কিন্তু সুদ খাওয়া যাবে না, এমন আয়াত আছে না নাই? ওই জায়গা আবার মাপ মতো জীবন সাজান নাই। মসজিদে মাপ মতো সাজাইছেন, কিন্তু ব্যবসাতে আবার ওজনে কম দিছেন, ওখানে মাপ নেন নাই। কোরআনের মাপে মসজিদ চালায়, কিন্তু কোরআনের মাপে সংসদ চালায় না, কোরআনের মাপে আদালত চালায় না। ওই মুসলমানের জীবনের দাম বাড়তে পারে না। কোরআনের মাপে তোমার মসজিদ যেমন চালাইবা, সাজাইবা, কোরআনের মাপে তোমার রাষ্ট্রটাও চালাইবা, তাহলে তোমার সম্মান ওমরের সম্মানের মতো আল্লাহ বাড়াইয়া দেবে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ দুনিয়া চালাইছে, তখন মন মতো চালাইছেন, আল্লাহর কোরআন মতো। ওই কোরআনটা বাংলাদেশে আছে না নাই? 52 বছর তো আমাদের নেতারাও চালাইছে, কোরআন মতো না ব্রিটিশের আইন মতো? তো যারা ব্রিটিশের আইনে জীবন সাজায়, তারা আল্লাহর গোলাম হইল কেমনে? এজন্য আল্লাহ তাআলা বলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। ও দুনিয়ার মানুষ,
তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙের সেরা কোনো রং আর নেই। কে বলেছেন? এই আয়াতটা যারা শোনেন নাই তারা আজকে শোনেন। আল্লাহ কয় আমার রঙে রঙিন হও। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের সেরা রং আর নাই। এবার বলুন তো, আল্লাহর রং কি সাদা, কালা, নীল, লাল নাকি অন্য কিছু? কি মনে হয়? লাল, নীল? আল্লাহর রং মানি আল্লাহর কোরআনের বিধান। এটা হাবলুল্লাহ, এটা সিবগাতুল্লাহ, এটাই হলো আল্লাহর রশি, এটাই হলো আল্লাহর রং। তুমি যদি কোরআনের রঙে রঙিন হও, কোরআনের বিধানের আলোকে সমাজ সাজাও, তোমার পরিবার সাজাও, তোমার দেশ সাজাও, তোমার ব্যক্তি জীবন সাজাও, তাহলে তুমি হয়ে যাবে আহলুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য। এ কোরআনের রমাদান মাসে আল্লাহ নাজিল করলেন। কেন নাজিল করলেন? তিনি আবার বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন নাজিল করেছি তামাম দুনিয়ার মানুষকে হেদায়াতের পথ বাতলায়া দেওয়ার জন্য। হাযা হুদা, এটা হলো হেদায়াতকারী কিতাব। এটার মাঝে আল্লাহ রাখছে হেদায়াত। আপনি যে নামাজে খাড়াইয়া প্রতিদিন প্রতিটা রাকাতে দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার হেদায়াত দাও, হেদায়াত দাও, আমাকে পথ দেখাইয়া দাও, সোজা পথ, হেদায়াত। প্রতিদিন 17 বার, কমপক্ষে 17 রাকাত ফরজে আপনি 17 বারে দোয়া করছেন, আল্লাহ হেদায়াত দাও, হেদায়াত দাও। আমার প্রিয় ভাই, হেদায়াত কি বাজারে বিক্রি হয়? ফ্যাক্টরিতে উৎপাদন হয়? ক্ষমতা থাকলে কেনা যায় না? হেদায়াত কই আছে? তাহলে আল্লাহকে হুদাল লিন্নাস, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হেদায়াত আমি কোরআনের ভিতর রেখেছি। এটা বিশ্ব মানবতাকে হেদায়াত দেওয়ার জন্য পাঠাইছি। কিন্তু আপনি তো কোরআন পড়লেন, কিন্তু হেদায়াত কেমনে পাবেন? কোরআন তো বোঝেন নাই। আর যদি আপনি কোরআন নাই পড়েন, তাহলে তো হেদায়াত পাওয়ার প্রশ্নই নাই। কারণ এই পৃথিবীতে কোরআন ব্যতীত হেদায়াতের বিকল্প কোনো কিতাব নাই। যেই মানুষ হেদায়াত চায়, তাকে আল্লাহর কোরআনের কাছে আসতেই কোনো কথা নাই। যদি আপনি দেশের সীমানা ক্রস করে বাহিরে যেতে চান, আপনাকে পাসপোর্ট করতেই হবে, এটার কোনো বিকল্প। এটা এতটাই এসেনশিয়াল, এতটাই ম্যান্ডেটরি, এতটাই গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রী যদি বিদেশ যেতে চায়, প্রধানমন্ত্রীর নিজেরও পাসপোর্ট দরকার আছে না নাই? বাংলাদেশে প্রধানমন্ত্রী হলো পাওয়ারের দিক থেকে নাম্বার 1, আর নাগরিকের সম্মানের দিক থেকে প্রেসিডেন্টের রোল নাম্বার হলো নাম্বার 1। যিনি পাওয়ারের দিক থেকে 1 নাম্বার, তিনি প্রধানমন্ত্রী। সম্মানের দিক থেকে 1 নাম্বার প্রেসিডেন্ট। যতই সম্মান থাকুক, যতই পাওয়ার থাকুক, যদি বাংলাদেশের সীমানা ক্রস করে বিদেশ তারা যেতে চায়, প্রেসিডেন্টেরও পাসপোর্ট লাগে, প্রধানমন্ত্রীরও লাগে, কোনো সার নাই। আল্লাহর পথ পেতে চাও, হেদায়াতের পথ পেতে চাও, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পন্থা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ পড়েন ভাই। আরে আল্লাহ কত সুন্দর করে বলছে, আমার হেদায়াত, আমার কোরআন যে ফলো করবে, অনুসরণ করবে, আল্লাহ নিজে বলে, আমি ঘোষণা করছি, ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ায় কোনো টেনশন নাই, দুনিয়ায় কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, যারা কোরআন মেনে চলবে আখিরাতের ব্যাপারে তাদের কোনো দুশ্চিন্তা নাই। আমার আগে ইয়াসিন করিম ভাই ওয়াজ করছে, আমি ঘর থেকে বসে বসে শুনেছি ওনার ওয়াজের অনেক অংশ। তার মাঝে উনি একটা ওয়াজ করছে,
হাসরের ময়দানে কোরআন সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে, বলে নাই? উনার কথার ফাঁকে একটু বলছে। আল্লাহর হাবিব বলছে করাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। ও দুনিয়ার মানুষ, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। নিশ্চয় কোরআন তার পাঠকের জন্য হাসরের দিন সুপারিশকারী হবে। কোরআন হাবলুল্লাহ, আল্লাহর রশি। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সব মুসলমান ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশি কোরআনকে আঁকড়াইয়া ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। যে কোরআন আঁকড়াইয়া ধরবে, আল্লাহর কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেবে। তাই জান্নাতে যেতে চাইলে আল্লাহর কোরআনের কোনো বিকল্প কিতাব নাই। আল্লাহ তাআলা রাকাতে বলেন ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি আমার হুদা, আমার হেদায়েতের কিতাব অনুসরণ করবে, আমি আল্লাহ ঘোষণা করছি সে কখনো পথহারা হবে না এবং সে কখনো অপমানিত হবে না। আমি আল্লাহ তাকে পথ দেখাবো এবং আমি আল্লাহ সম্মান বাড়াইয়া দেব। সম্মান চান? সম্মান চান আমার ভাইরা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যারা কোরআনকে আঁকড়িয়ে ধরেছি, আল্লাহ সুযোগ দিয়েছে রহমত করে, অনুগ্রহ করে। আল্লাহ তাআলা এমন সম্মান বাড়াইছে, মাঝে মাঝে চোখের পানি এসে যায়। মানুষ যখন ভালোবাসা দেখায়, তখন মাঝে মাঝে ভাবি আমার তো এই যোগ্যতা নাই, এই লোক সম্মান করবে কেন? একবার পরমাণু কেন্দ্র, সাভারে একটা পরমাণু কেন্দ্র আছে, বাংলাদেশে পরমাণু কমিশনও আছে। তো পরমাণু কেন্দ্রে আমার একটা প্রোগ্রাম ছিল রাতের বেলায়, মসজিদে আলোচনা মাহফিল, মসজিদ কেন্দ্রিক। তো হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আজ থেকে আরও কমপক্ষে 15 বছর আগে হবে। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। তো বিদ্যুৎ যাওয়ার পরে এখন হাত ফাঁকা একটা আশিটা দিয়ে আমাকে বাতাস করছে। একটা ছেলে, কম বয়সী ছেলে বাতাস করছে পিছন দিয়া, দ্যাটস ওকে। আমি তাকালাম, ছোট মানুষ, খেদমত করুক, দোয়া করে দেব। এর মাঝে দেখি পরমাণু শক্তি কমিশনের একজন অফিসার, বড় অফিসার আমার পাশে বসা, উনি বাচ্চার হাত থেকে ফাঁকাটা কেড়ে নিল। কেড়ে নিয়ে উনি বাতাস করা শুরু করে দিল। আমার বাবার বয়সী, প্রায় কাছাকাছি মুরব্বী, পিএইচডি হোল্ডার, পরমাণু শক্তি কমিশনের অনেক বড় অফিসার। আমি ওনাকে থামালাম। আমি বললাম যে মুরব্বী, আপনি এটা বাতাস করবেন, কেমন হচ্ছে এই বিষয়টা, প্লিজ আপনি থামেন, লাগবে না আমার বাতাস। তখন আমি আরও অনেক জোয়ান, আজ থেকে 15 বছর যদি হয়, আমার দাড়ি সব কাঁচা। উনি আমার বাবার বয়সী মুরব্বী। উনি আমাকে বলছে, হুজুর আমাকে আপনি থামাবেন না, আমি বাতাস আপনাকে দিচ্ছি না, কোরআনের একজন প্রচারককে দিচ্ছি। আপনি তো কোরআনের কথা বলছেন। তার নাম ছিল ডক্টর মফিজুল ইসলাম। উনি এখনও বেঁচে আছেন, বুড়া হয়ে গেছেন একবারে, এখন অবসরে চলে গেছেন। মাঝে মাঝে এখনো ফোন দিয়ে কথা বলে। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর কোরআনের কারণে আল্লাহ তাআলা আপনার সম্মান শুধু দুনিয়াতে বাড়াবে না, আখিরাতে আল্লাহ বাড়াইয়া দেবে। এটা এমন এক কিতাব, এটা শিখার জন্য যখন বাচ্চারা সকালবেলা মক্তবে রওনা দেয়, রিক্সাওয়ালার বাচ্চা হয়তো পায়ে সেরা স্যান্ডেল, লুঙ্গিটাও পুরাতন, গায়ের জামাটাও ময়লা, ওই বাবা তাকে কিন্টার গার্ডেনে পড়াতে পারে না টাকার অভাবে। তাই সকালবেলায় কয়, যা যা মক্তবে যা, মাসে বেতন 30 টাকা, ওটা হলো আমার অসুবিধা নাই, কিন্টার গার্ডেনে 500 আমি পারবো না দিতে। আর কিন্টার গার্ডেনে যায় যারা, ইংলিশ মিডিয়াম স্কুলে সকালবেলায় যারা পড়তে যায়, তাদের কি দামি স্যুট, কি দামি জুতা, তারা প্রাইভেট কারে চড়েও যায়, মোটর সাইকেলে যায়, রিক্সায় যায়, কাছে হলে হেঁটে যায়। কিন্তু যারা কিন্টার গার্ডেনে যায়,
ইংলিশ মিডিয়াম স্কুলে যায়, তার গায়ের জামা দামি, পায়ের জুতা দামি, গায়ের জামাটা বড় সুন্দর, বেতন স্কুলে অনেক বেশি, এলাকার ভিআইপির ছেলে, কিন্তু কোনো হাদিস নাই তার পায়ের তলায় ফেরেশতা পাখা বিছাবে। কিন্তু কোরআন শিখতে যে ছেলেটা যায়, সেরা স্যান্ডেলের নিচে কোরআনের কারণে আল্লাহর ফেরেশতারা পাখা বিছায়া দেয়। قال النبي صلى الله عليه وسلم إن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم। আমার রাসূল বলেন, যারা কোরআন শিখে ইলম তালাশ করে কোরআন হাদিসের, তাদের খুশি করার জন্য আল্লাহর আদেশে ফেরেশতারা তাদের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয়। ও দোস্ত, হেদায়াতের কিতাব কোরআন, এটাকে ধরো ধরো ধরো। যারা কোরআন ছেড়ে দেয় তারা হেদায়াত থেকে বঞ্চিত থাকে, কপাল পোড়া হয়ে যায়। এজন্য বাংলাদেশের অধিকাংশ মানুষ আজকে হেদায়াত থেকে বঞ্চিত। মুসলমানের সন্তান মসজিদে যায় আল্লাহরে সিজদা দেয়, আবার তাদের মাঝে কেউ দরবারে যায় পীরের পায়েও সিজদা দেয়। মুসলমানের সন্তান মসজিদে গিয়ে আল্লাহর কাছে চায়, আবার মাঝে মাঝে পীরের কাছে চাওয়ার জন্য খাজা বাবার কাছে চলে যায়। ও বাবা, আমার ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, চাকরি দাও, মরা পীরের কাছে চাইতে যায়। এমন কিছু কপাল পোড়া আছে না নাই? খবর নিয়ে দেখো, ওই মানুষগুলো আল্লাহর কোরআন পড়ে না। ওই মানুষগুলোর খবর নিয়ে দেখেন, তারা হেদায়াতের জন্য কোরআনের কাছে যায় নাই, তারা হেদায়াতের জন্য পীর বাবার কাছে গেছে। আমার প্রিয় নবী 1400 বছর আগে বলে গেলেন, মান ইবতাগাল হুদা ফি গায়রিল কুরআনি আদাল্লাহুল্লাহ। আমার রাসূলুল্লাহ বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনের কাছে হেদায়াতের জন্য যাবে না, বরং অন্য কোথাও যাবে, আল্লাহ তার উপর এতটাই রাগ করেন, তাকে আল্লাহ নিজে হেদায়াত থেকে ধাক্কায়া দূরে ফেলে দেন। রাসূলের হাদিস শোনালাম, তিরমিজির হাদিস। যারা আমার কথা বুঝেন তারা একটু জবাব দেবেন, হেদায়াতের মালিক কে? তুই আল্লাহ যদি কোরআনের কাছে না যাওয়াতে রেগে যায়, আপনারে ধাক্কায়া সরাইয়া দেয়, হেদায়াত দেওয়ার ক্ষমতার কারো আছে? ও প্রিয় ভাইয়েরা, কোরআন এমন এক কিতাব যেটা আসার আগে কোনটা হেদায়াতের পথ এটা নবী মুহাম্মদ নিজেও জানতেন না। আল্লাহ নিজে বলছেন, আমার সাথে পড়ুন যারা পারেন, সূরা দোহার আয়াত, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও প্রিয় নবীজি, আল্লাহ আপনাকে পেয়েছিলেন পথের ব্যাপারে অনবহিত অবস্থায়, তারপর আল্লাহ নিজেই আপনাকে হেদায়াত দিছে। ফাহাদা, তিনি আল্লাহ আপনাকে হেদায়াত দিয়েছে। চিৎকার দিয়ে বলুন তো, নবী মুহাম্মদকে হেদায়াতের পথ দেখাইছে কে? আর কায়ত আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও প্রিয় নবী, কোরআন আসার আগেই আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে, কিতাব কাকে বলো। মা কুনতা তাদরি, এটা আপনিও জানতেন না। এজন্য কিতাব যখন রাসূলের কাছে এসেছে, এই কিতাবটাকে এমন ভাবে আঁকড়ায়া ধরলেন যে ওহির বাহিরে আর কোনো কথাই বলতেন না। সুবহানাল্লাহ পড়ে। এই কিতাব আসার পর থেকে তিনি ওহির বাহিরে কথা বলা বন্ধ করে দিলেন। ফ্যানটা লাগান ভাই। কিতাব আসার পর থেকে ওহির বাহিরে কথা বন্ধ, কাজ বন্ধ। আমার নবীকে যখন কাফেররা কোনো প্রশ্ন করত, আটকানোর জন্য বিভিন্ন রকমের প্রশ্ন, জানার জন্য প্রশ্ন করত, নবীর সাহাবারা যা তিনি জানতেন সাথে সাথে বলে দিতেন, যা তিনি জানতেন না গোজামিল দিতেন, বানায়া বলতেন না ওহির জন্য অপেক্ষা করতেন।
এতে বোঝা যায় নিজ থেকে বানায়া কোনো কথা আমার নবী বলতেন না। আল্লাহ তাআলা বলেন মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল বানায়া কোনো কথা বলে না, যা বলেন সব তার কাছে ওহী করে পাঠানো হয়। এজন্যই তো নবীরা মাসুম। সুবহানাল্লাহ। নবীরা কি? জোরে বলেন, নবীরা কি? মাসুম, গুনাহমুক্ত। আল্লাহ তাদেরকে হেফাজত করে, ওহী দ্বারা পরিচালিত। নবী ছাড়া এই গুণ আর কোনো মানুষের নাই, শুধু আল্লাহর নবীগণ মাসুম। নবী ছাড়া যত মানুষ দুনিয়া আছে সব মানুষের ভুল হওয়ার সম্ভাবনা আছে। অতি আবেগে কথা বলবেন না, আমাদের দেশের লোকেরা এখন আবেগী হয়ে গেছে। এজন্য অলিদের ভালোবাসা পইরা এমন ভালোবাসা দেখাইয়া দেয়, অলির পায়ে চুমু খায়, অলির পায়ে সেজদাও দেয়। অলিরে ভালোবাসায় দেখাইতে যাইয়া নিজের বউ দিয়া অলির পাও টিড়িদ আছে না নাই? অলি অলি কিসের অলি? আল্লাহর অলি না শয়তানের অলি? বাসে না। অলি মনে করছে, অলি কইছে, হুজুর কইছে। হুজুরের প্রতি আমার আবেগ ভালোবাসা, আবেগ ভালোবাসা দেখাইতে যাইয়া হুজুর মইরা গেলে কই মরে নাই, কই চোখ যে বন্ধ, কই পর্দা লইছে। কি লইছে? পর্দা নিয়েছেন। কারণ হুজুর তো আল্লাহর ওলি, তারা এবার দলিল বানাইছে আলাউলিয়া উলায়ামুতুন, কই আল্লাহর ওলিরা মরে না। আরবি শব্দ শুই না জাহেল লোকেরা মনে কয় মনে হাদিস কইছে। আচ্ছা, আরবি শব্দ কইলেই বুঝি হাদিস? তো তাহলে মক্কায় যে কাফেরা ছিল হেরা কথা কইতো ইংরেজি ভাষায়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাইলে আমার সাথে হাইয় মেইয় কন্যা জবাব দেন। মক্কার কাফেররা যখন কথা বলতো ইংরেজিতে, বাংলায়, কি ভাষায় কইছে? রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যখন কইছে তখনও কোন ভাষা? তো আরবি দেখলে বুঝি হাদিস হয়। কালাম আল আউলিয়া লা ইয়ামুতুন, অলিরা মরেই না, পর্দা লইছে। আবেগ দিয়া ঠেলতে ঠেলতে এবার যারা নবীদের ব্যাপারে আসে সম্মান বাড়াইতে যায় কয় নবীও মরে না। এজন্য রাসূলের নাম দিছে জিন্দা নবী। কি নাম দিছে? আবার আরবিতে কয় হায়াতুন নবী। ও দোস্ত, হায়াতুন নবী মানে নবীর হায়াত, নবীর জীবন। আপনি কি বুঝালেন? আমি বুঝাইছি নবী মরে নাই। যেখানে ওলিয়ে মরে না, হিয়ানে নবী মরে কেমনে? আমরা বলি তাই নাকি? তো আল্লাহ যে বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এখন এই আয়াতের কি হবে গো? আমার আল্লাহ বলতেছে ইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই বেটা মাইক বলে এদিকে আসো তো, এদিকে বসো। তোমার এটা আমি কমপক্ষে 5 বার উঠাইছি, এটা নাই বাজার। তুমি খেয়াল করলে তো আমি কল একদম আস্তে করে তুলে দিতাই। ভাই বুদ্ধি কইরা চলিও। তো তুমি বুঝলে আগে আইলা না কেন? আমি বন্ধ করে কল লাগতেছে। সারাবার যা হয়েছে ভাই, কিন্তু ইশারা আমি কল লাগতো না, তোমরা একটু খেয়াল করলে হইতো যে হুজুর 4-5 বার তুলতেছে, এটা নেমে যাচ্ছে। সরো, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাই, বলছিলাম অলিরা মরে না। এটা যদি সত্য কথা হতো তাহলে এখন আল্লাহ যে কয় সব প্রাণী মরণশীল, এই আয়াতের সাথে পেঁচ লাগলো।
2 নাম্বার হলো না মরলে মাটি দিলা কেন? না মরলে মাটি দিলা কেন? মরছে কারণ সবাই মরণশীল, যারা জন্ম নিয়েছে তাদেরকে মরতেই হবে। তাহলে বলবেন শহীদদেরকে যে মৃত বলতে আল্লাহ মানা করছে, তো হেরা যদি না মরে তাহলে হেরারে মাটি দেই কেন? তার উত্তর হলো শহীদদেরকে মৃত বলতে আল্লাহ মানা করার কারণে আমরা মরা বলি না। এর কারণ আছে, কারণ আল্লাহ কয় তাদেরকে মরার সাথে সাথে আমি জান্নাতের মাঝে জীবিত মানুষের মতো রিজিক দিচ্ছি। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা না মৃত? উত্তর হলো তার মৃত্যু হয়েছে, এটা সত্য। না মৃত্যু হলে তো আল্লাহর নবীকে সাহাবারা কবরে দিতেন না। আমার আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কোরআন শরীফের আয়াত। ও নবী, নিশ্চয় আপনি মরণশীল, আপনাকে মরতেই হবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং আপনার সামনে বামে ডামে পিছে যারা আছে, যারা আসবে, তাদেরকেও মরতেই হবে। তবে উনি কবরের মাঝে জীবিত। আল্লাহ তাআলা সব নবীকে কবরস্থ করার সাথে সাথে একটা স্পেশাল জীবন দেন, যে জীবনটা অন্যদের সাথে মিলে না। আল্লাহর সব নবী কবরে জীবিত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরের মাটিকে নবীদের দেহ খেয়ে ফেলা হারাম করে দেয়া হয়েছে। তাই আল্লাহর নবীগণ কবরের মাঝে যেমন শরীর ছিল অনুরূপভাবে সশরীরেই আছে। যতটুকু আমরা দলিল পাবো ততটুকু বলবো, বানায়া কথা বলবো না। আমার রাসূল নিজে বানায়া কথা বলতো না। যেখানে রাসূল বানায়া বলে নাই সেখানে বানায়া কথা বলার অধিকার আমাদের আছে নাকি? এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন সব ওহী, আল্লাহর পাঠানো বিধানের আলোকে তিনি বলতেন, চলতেন, করতেন। আর আমাদেরকে বলা হলো এখন রাসূলের অনুসরণ করো, কোরআনের অনুসরণ করো। হেদায়াত পেয়ে যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও, তোমরা সবাই মিলে কোরআন হাদিসকে আঁকড়াইয়া ধরো। আদ্দু আলাইহা বিন্নাওয়াজিস। প্রিয় নবীজি বলছেন আমার রেখে যাওয়া বিধান মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরিও। কোন দাঁত? কিনিবা আমি তো মাত্র বললাম, আপনারা বলেন না কোন দাঁত? আচ্ছা, আমরা যখন শক্ত হাড্ডি মুরগির হোক গরুর হোক দাঁত দিয়ে ভেঙ্গে খাই, তখন আমরা কোন দাঁত দিয়ে কামড় দেই? কারণ কি? ইয়েস, মাড়ির দাঁতটা একটু ডাবল শক্ত, এই দাঁত হলো সিঙ্গেল, আর ভিতরে গেলে দাঁত কি? তাই শক্ত করে ধরা যায়। আমার প্রিয় ভাই, আল্লাহ রাসূল কয় আমার রেখে যাওয়া কোরআন সুন্নাহকে মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরিও। আর আপনি ধরার ধারে কাছেও নাই। এ কোরআন আপনি পড়তে পারেন না, এ কোরআন অর্থ বোঝেন না, এই কোরআনে কি আছে আপনি বুঝতে চাইলেন না। এ কোরআনে যা আছে বুঝলেন কিন্তু মানলেন না। আপনি তো কোরআন ছেড়ে দিলেন। আর যারা কোরআন ছেড়ে দিয়েছে হাসরের ময়দানে প্রিয় নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। আজীবন ওয়াজ শুনছেন রাসূল নাকি সুপারিশ করবে, আর আজকে শুনলেন রাসূল মামলা দেবে। রাসূলের সুপারিশের কথা আছে হাদিসে, আর মামলা দেওয়ার কথা আছে কোরআনে। দলিল হিসাবে শক্ত কোনটা? রাসূল সুপারিশ করবে এমন একটা আয়াত কোরআনে নাই। কোরআনে ইজমালি শাফাআতের কথা আছে, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা কুল লিল্লাহি শাফাআতু জামিআ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। এইভাবে শাফাআত আছে, কিন্তু রাসূল শাফাআত করবে এটা কোরআনে নাই, এটা হাদিসে পাওয়া যায়। কিন্তু রাসূল মামলা করবে এটা আল্লাহর কোরআনে আছে।
আমরা যদি কারো জন্য মামলা করি, সে আমার পক্ষের না প্রতিপক্ষ, সে আমার দোস্ত না দুশ্মন? এখন রাসূল যদি মামলা করে, তোমার উপায় কি? আল্লাহ বলছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলে, আমার রাসূল, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলবো, আমার রব, আমার জাতির এই লোকগুলো, উম্মতের এই লোকগুলো নাম ধরে ধরে বলবো, অমুক 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 অমুক, আমার রেখে আসা কোরআন সে ছাইরা দিছে। সে দেশের মন্ত্রী হয়েছিল, শিক্ষামন্ত্রী হয়েছিল, প্রধানমন্ত্রী হয়েছিল, ক্ষমতাশালী লোক হয়েছিল। হওয়ার পরে সে চাইলে এ কোরআনটাকে প্রাইমারি সিলেবাসে, হাই স্কুলের সিলেবাসে, পাঠ্যপুস্তকে ঢুকাই দিতে পারত, এতে করে জাতি কোরআনের পাঠক হয়ে যেত। সে কোরআনে ঢুকায় নাই, উল্টা বাদ দিছে, বরং সে কুফরি ঢুকাইছে। কুফরি সিলেবাসে বিবর্তনবাদ ঢুকাইছে, ট্রান্সজেন্ডার ঢুকাইছে, শরীফ শরীফার গল্প ঢুকাইছে, মানুষটা কি বান্দর ছিল এ কথা কুকথা ঢুকাইছে। হে আল্লাহ, আমি তোমার কাছে এর জন্য মামলা দিলাম, তুমি তারা ধরো। বাবা হইয়া সে তার সন্তানকে ইংরেজি শিখাইছে, অঙ্ক শিখাইছে, ভূগোল বিজ্ঞান সব শিখাইছে, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে, প্রফেসর বানাইছে। এই বাবা তার সন্তানকে কোরআন শিখায় নাই। ও আল্লাহ, আমি মামলা দিলাম এ বাবার বিরুদ্ধে, তারে ধরো, কারণ আমি নবী এ কোরআন প্রচারের জন্য দাঁত দিছি, তায়েফের ময়দানে আমি রক্ত দিছি। এই কোরআনের কথা বলাতে আমারে কাফেররা এমন মারা মারছে তায়েফে, আমার গায়ে একটা পশমের জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই। এই কোরআন প্রচারের কারণে মক্কার কাফেররা আমারে 3 বছর জেলখানায় রাখছে, খাবার পানিও দেয় নাই। শুধু এই কোরআনের প্রচার করার কারণে উহুদের মাঠে আমারে তারা এমন ভাবে পাথর মারছে, বর্ষা মারছে, আমার মাথায় লোহার হেলমেট ভেঙে ভিতরে ঢুকছে। ও আল্লাহ, আমি 3 ঘন্টা বেহুশ ছিলাম এই কোরআনের জন্যই তো। এই কোরআনটা রেখে আসছি, এ লোকটা তার সন্তানরে কোরআনটা শিখায় নাই, আমি মামলা দিলাম, বিচার তুমি করো। সে এমএ পাশ করছে, বিএ পাশ করছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অথচ আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না, এমন কোরআন পড়তে পারে না লোক আজকের মাঠেও 2-4 জন আছে না নাই? ও আল্লাহ, সে কত কিছু জানছে, বিয়া করতে জানছে, বাচ্চার বাবা হইতে জানছে, জায়গা কিনতে জানছে, জমি কিনতে জানছে, এমপি মেম্বার হইতে জানছে, ব্যবসা বাণিজ্য সব জানছে। আমার রেখে আসা তোমার কোরআন শিখতে জানে নাই। এই উম্মত আমার দরকার নাই, তার বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দিলাম, বিচার তুমি করো। রাসূল মামলা দেবে কিয়ামতের দিন যারা কোরআন ছেড়েছে। এই কথাটা আমার না, আল্লাহর। আমার ভাইয়ের একটু জোরে বলেন, কথাটা কার? আল্লাহর কথা কি ভুল আছে? আল্লাহ কি ভুল কথা বলে? আপনারা যারা কোরআন ছেড়েছেন, রাসূলের মামলা খাওয়ার জন্য প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন। খামখেয়ালি মনে করবেন না, এটাকে হালকা মনে করবেন না। দুনিয়ার প্রতি ভালোবাসা কার নাই? কার নাই? আমরা হুজুর, আমাদেরও আছে। টাকার প্রতি, সম্পদের প্রতি ভালোবাসা, এটা মানুষের মজ্জাগত অভ্যাস, ঠিক না? কই আমরা তো আমাদের সন্তানদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য পাগল হয়ে যাই নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া জায়েজ, অসুবিধা নাই, কিন্তু আমরা তো সন্তানদের কোরআনের মাদ্রাসা পাঠাইয়া আলেম বানাচ্ছি। কারণ আমরা জানি একজন ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক, সে শুধু দুনিয়া কামাবে, আর যে কোরআনের খাদেম হবে সে দুনিয়া আখিরাত দুইটা একসাথে কামাই করবে।
এমন সন্তান বানালেন যেই সন্তান আপনি মরার পর আপনার জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতাটা নাই। কি পোড়া কোপাইল্লা বাপ আপনি! আপনার আল্লাহ 2টা 3টা 5টা সন্তান দিল, 4-5টা ছেলের বাবা, একটাও আপনার জানাজার ইমামতি করার যোগ্যতা নাই, পোড়া কোপাইল্লা। গতকালকে একটা সাক্ষাৎকার দেখলাম, এক মুরব্বী, উনি নিজে একজন ডাক্তার, তার সন্তান 4 জন। সাংবাদিক সাক্ষাৎকার নিল, তিনি আছেন বৃদ্ধাশ্রমে। বুড়া মানুষ বলছে, এখন আমি আর আগের মতো ডাক্তারি করতে পারি না। সাংবাদিক প্রশ্ন করছে, আপনার কি সন্তান নাই? আছে, 4টা ছেলে, 4টা আমেরিকায় থাকে, 2টা ডাক্তার এবং 2টা ইঞ্জিনিয়ার। আমি আফসোস করলাম, ও পোড়া কোপাইল্লা বাপ, এই 4 সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার তুমি বানাইছো, তারা চলে গেছে আমেরিকায়, ওখানে তোমারে নেয় না, কারণ পুতের বউরা কয় না না আইনো না আইনো না, উনারে বাসায় আনলে কে খাওয়াইবো, কে পালবো, অসুস্থ হইলে সেবা করবো কেডা, থাকগা বাংলাদেশে পইরা, এখন থাকবে কোথায়, কেউ তো নাই, তাই বৃদ্ধাশ্রমে তোমার জায়গা হয়েছে। যদি একটা সন্তানকে কোরআনের আলেম বানাইতা, আমরা বুকে হাত দিয়া বলতে পারবো কোনো আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, কারণ যার কলবের মাঝে কোরআন আছে তার কলবে আল্লাহর রহমত আছে না না। ও প্রিয় ভাইয়েরা, কোরআনওয়ালা হও, কোরআন পড়ো, রহমত মাগফিরাত নাজাত নিয়া রমাদান আসছে, এই রমাদানকে কোরআন শিখায় কাজে লাগান। যারা কোরআন পড়তে পারবে না, কোরআন বোঝে না, কোরআন মানে না, এই লোকগুলোকে হাসরের ময়দানে আল্লাহ অন্ধ বানাইয়া তুলবে। কি বানাবে? অপরাধ, আপনি কোরআন ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। এটা সুবহানাল্লাহর আয়াত না, এটা নাউজুবিল্লাহর আয়াত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, যারা আমার কোরআন থেকে বিমুখ ছিল, কোরআনটা পড়েনি, বোঝেনি, এ কোরআন আমি দামি করে পাঠাইছিলাম। আমি আল্লাহ নিজে বলছি, তোর দাম আমি বাড়াইয়া দেব যদি তুই কোরআন ধরস। এ ধরে নাই। নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমাম, আমি আল্লাহ ঘোষণা করছি, তারা আমি কিয়ামতের দিন অন্ধ অবস্থায় তুলব। তখন সে আল্লাহকে বলবে, ইয়া রাব্বি লিমা হাশারতানি আমাম ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমার তো চোখ ছিল, দুনিয়ায় তো আমি অন্ধ ছিলাম না, কিন্তু আজকে কেন তুমি আমাকে অন্ধ বানাইয়া তুললা? আল্লাহ জবাব দেবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোর কাছে আমার কিতাব গিয়েছিল, আয়াত গিয়েছিল, তুই তো এটা বিস্মৃত ছিলি, ভুলেছিলি, তুই কত কিছু শিখলি রে, আমার কোরআন শিখলি না। তাই তোর মতো বান্দা আমার আজকে দরকার নাই, আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। আরে আল্লাহ যদি আপনারে ভুলে যায়, উপায় আর নাই। যদি আল্লাহর ভালোবাসা চান, রহমত চান, জান্নাত চান, আখিরাতে রাসূল সুপারিশ করুক, কোরআন সুপারিশ করুক, এটা আপনি চান, আল্লাহর কোরআনের কাছে সবাই মিলে আসা দরকার আছে না নাই? আজকে প্রথম অংশের আলোচনা শেষ করব, 2টি অংশ করব। তো অনুরোধ থাকবে, আপনারা যারা কোরআন পারেন না, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান যে এই রমাদানে আমি কোরআনটা শিখব। তৌফিক কে দেবে? তৌফিক কে দেবে? আমার প্রিয় ভাইটি, আল্লাহর কোরআনের মতো সহজ কোনো কিতাব এই পৃথিবীতে দ্বিতীয়টা নাই। মনে রাখবেন, যে জিনিস যত জরুরি
আল্লাহ সেই জিনিসকে করে তত সহজ। এটা আল্লাহর একটা সুন্নাহ, এটা আল্লাহর একটা নিয়ম। বেঁচে থাকার জন্য বাতাস দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে। অক্সিজেন দরকার আছে না নাই? এই যে আমরা বসে আছি এখানে বাতাস আছে না নাই? অক্সিজেন আছে না নাই? যে জিনিস যত দরকার সেটা তত সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ অ্যাভেলেবেল করে দেয়, এটা আল্লাহর নিয়ম। ও দোস্ত, কোরআন যেহেতু সবার জন্য ফরজ, এই জন্য আল্লাহ দুনিয়াতে এটাকে এত সহজ করছে, এত সহজ করছে। তিনি একটা সূরাতে 3 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আমি শিখার জন্য, বুঝার জন্য, মানার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সহজ করেছেন কে? আল্লাহর কথা কি ভুল হতে পারে? তো আপনি কোরআনকে কঠিন মনে করলে তো ঈমান শেষ। কোরআন যে সহজ কিতাব তার সবচেয়ে বড় প্রমাণ তো এই বাংলাদেশে হাজার হাজার হাফেজ আছে, লাখ লাখ হাফেজ আছে। এমন হাফেজও আছে বয়স মাত্র 7 বছর, 7-8 বছরে 30 পারার হাফেজ এমন বাংলাদেশে আছে না নাই? তা আপনার বয়স তো 70, হে 30 পারা মুখস্থ আপনি দেখতে পারেন না এক পারা, তা আপনার 70 বছর বয়স আল্লাহ কেন দিল? এবার বলুন তো, 2 চোখ নাই, অন্ধ এমন হাফেজ আছে না নাই? ও বেটা, অন্ধ হইয়া 30 পারার হাফেজ আর 2 চোখ লইয়া 30 বছরে দেখে দেখে পড়তে পারো না, এই চক্ষু নামক নেয়ামতের জবাব দিবা কি? মাত্র 27 দিনে কোরআনের 30 পারা মুখস্থ করছে এমন কিংবদন্তি এ বাংলাদেশও আছে। গত বছরের আগের বছর নিউ ইয়র্কে আমার একটা প্রোগ্রাম ছিল, গেলাম। প্রোগ্রামের এক ফাঁকে নিউ ইয়র্কের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা আমাকে দেখানোর জন্য নিল। মুহতামিম সাহেব ঘুরে ঘুরে দেখাচ্ছে একটা দাওরা মাদ্রাসা। আমার ভাই একটা রুমের ভিতরে নিয়ে 2 জন বড় আলেম বুড়া মুরব্বির সাথে সাক্ষাৎ করালো, পরিচয় করাইয়া দিল। 2 জন সিলেটের মানুষ, উনি আমার মাদ্রাসায় মুহাদ্দিস হাদিস পড়ায়, এই হুজুরও পড়ায়। আমি 2 জনের সাথে মুসাফা করলাম, সালাম বিনিময় করলাম, দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলতেছি, এখনো বসি নাই। এর মাঝে মুহতামিম সাহেব বলে, হুজুর একটা আলাদা ঘটনা কিন্তু আছে। আমি বললাম কি ঘটনা? এই মুহাদ্দিস সাহেব মাত্র 27 দিনে 30 পারার হাফেজ হইছে। শোনার সাথে সাথে আমি বুকের মাঝে জড়াইয়া ধরলাম, বললাম হুজুর আপনি আমার বুকে আসেন। যদি 27 দিনে 30 পারা মুখস্থ করা যায়, 7 বছর 8 বছর বয়সে 30 পারার হাফেজ হওয়া যায়, চোখ ছাড়া অন্ধ লোক হাফেজ হইতে পারে, ওই কোরআন তুমি কঠিন কেমনে বলবা? কোরআন আসলে সহজ। এখন পড়ার জন্য সিদ্ধান্ত নেন, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমরা, সফলতার মালিককে আল্লাহ সহজ বানায়। বাংলাদেশে দেখবেন রমাদান মাস যখন আসে টেলিভিশন চ্যানেলগুলোতে বিকালবেলায় আসরের পরে দেখবেন কোরআনের অনুষ্ঠান হয়, হয় না? আচ্ছা, একবার আমি বাংলা ভিশন নামে টেলিভিশনের কোরআনের একটি প্রতিযোগিতায় অতিথি হয়ে গেলাম। তো হাফেজরা এক পাশে বসা, আমরা অতিথিরা আরেক পাশে বসা। মাঝখান থেকে পরিচালক পরিচালনা করছে আমাদের অপোজিট সাইড থেকে। বাচ্চারা এসে আমাদের মাঝখানে দাঁড়াইয়া ওদের প্রশ্নের জবাব দেয়। হাফেজরা প্রশ্ন করে, এত ছোট ছোট পিচ্ছি বাচ্চা আমি পেয়েছি, আমার কাছে মনে হলো এত ছোট এখনো তো মায়ের দুধ খায় বুঝি। কাছে টাইনে বলছি, এ বেটা দাঁত দেখা, দেখি দুধের দাঁত সবগুলো এখনো পড়ে নাই। কিন্তু প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি নাই, মনে হয় পুরা কোরআনটাকে ভাজা ভাজা কইরা ফেলছে। কম্পিউটারে টিপলে যেমন সাথে সাথে স্ক্রিনে এসে যায়, তাও কিছু সময় লাগে, 2-4 সেকেন্ড দেরি হয়। কিন্তু বাচ্চারে প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি।
অনুষ্ঠান শেষ হলো, আমরা এবার উঠে চলে যাব। এই অবস্থায় যিনি ঘোষক উপস্থাপক বলতেছে, মেহমানদেরকে অনুরোধ করবো আপনারা সিটে একটু বসে থাকেন, আপনাদের একটু সারপ্রাইজ দিতে চাই। তা আমরা তো একটু আশ্চর্য হলাম, প্রোগ্রাম তো শেষ, কি সারপ্রাইজ দিবে আবার। এতক্ষণ পর্যন্ত যে বাচ্চাগুলো আমাদের সামনে তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দিল, কোরআন তেলাওয়াত করলো, তাদের মাঝ থেকে একটা বাচ্চার নাম বলল, অমক তুমি মেহমানদের সামনে যাও। তো সে ঠিক আগের মতো আমাদের কাছে আইসা 2 সারির মাঝখানে মাইক হাতে নিয়ে দাঁড়ালো। এবার ওই পাশ থেকে উপস্থাপক বলছে, তোমার নাম বলো, নাম কি? এই বাচ্চা এবার নাম বলতে যায়, নাম বলতে পারে না তোতলানোর কারণে। অথচ কিছুক্ষণ আগে আমাদের সামনে কোরআন তেলাওয়াত করে গেল, তখন আমরা বুঝি নাই ছেলেটা তোতলা। ও প্রিয় ভাই, কোরআনের মুজিজা দেখো দেখো দেখো। নাম বলতে পারছে না, তোতলাচ্ছে, অনেক কষ্টে নিজের নামটা বলল। কিন্তু উস্তাদ যখন বলল পড়ো অমুক জায়গা থেকে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে পড়া শুরু করলো। আমরা টেরি পাই নাই আল্লাহর বান্দা তোতলা কথা কইতে কষ্ট হয়, আল্লাহ আন্দারে হাফেজ বানায়া দেয়, তোতলারে বানায়া দেয়, ছোট পিচ্চি বাচ্চারে 30 পারার হাফেজ বানায়া দেয়। আর আপনার বয়স 50, 60, 70, আপনি দেখে দেখে আল্লাহর কোরআন এখনো পড়তে পারেন নাই। আল্লাহর সামনে দাঁড়াইতে কি লজ্জা লাগবে না? আমার ভাইয়েরা, আমি একজন লেখক, আমি বই লিখি, ওয়াজ করি, মাদ্রাসায় পড়াই, আর অবসরে বই লিখি। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আরো লেখার তৌফিক দেয়। 8টা বই আমি লিখছি। এবারও ইনশাআল্লাহ চিন্তা করছি রমাদানের 1 তারিখ থেকে আবার লেখা শুরু করব, মাহফিল এ রমাদানের স্টক থাকবে। আমার দোস্ত, আমি যে বই লিখি, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, আমার লেখা বই এখানে আনছি। ধরেন এই বইটা আমি লিখলাম, শেষ করলাম, যারা এটা ছাপায় লাইব্রেরিওয়ালারা ছাপাইল, কিন্তু আমার বই কেউ পড়ে না। উনিও কিনছে, উল্টায় রেখে দিছে। আবার অনেকে কিনেও না জায়গা। কয়দিন পরে যিনি ছাপাইছে উনি আমারে ফোন দিয়ে কইব, হুজুর আপনারটা ছাপাইয়ার লস হয়েছে, কেউ কিনে মিনে না, হুজুর আপনারটা চলে না। আপনাদের কাছে প্রশ্ন করব, বিবেক থেকে উত্তর দেবেন। এই খবরটা আমি শুনলে আমি খুশি হব না বেজার হব? আল্লাহর কিতাব তোমরা যখন উল্টাইয়া দেখো না, তোমরা যখন এটা পইরা দেখো না, আমার আল্লাহ বড় বেজার হইয়া যায়। ও আমার বান্দা, গাদা গাদা বই পড়া ব্যারিস্টার হইলা, ডাক্তার হইলা, ইঞ্জিনিয়ার হইলা, প্রফেসর হইলা, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত যত বই তুমি পড়লা দোস্ত, সবগুলো বই যদি একটার উপর একটা রাখা হয় তোমার মাথা পার হয়ে যাবে। এত বই পড়লা, তোমার কাছে ইংরেজি অঙ্কের এত দাম, আমি আল্লাহর কোরআন ছোট্ট কিতাব, এটা তুমি শিখলা না। বুঝা গেল তোমার কাছে আমার কোরআনের কোনো দাম নাই। তাই তো আল্লাহ বলবে, তোর অন্ধ বানাইয়া তুললাম, তোরও আমি ভুলে গেলাম, কারণ তোর মতো বান্দা আমার প্রয়োজন নাই। এখন যারা মুরব্বী লোক আছেন তারা বলবেন, হুজুর বয়স তো আমার 70-80, চোখে কম দেখি, কানে কম শুনি, কেমনে পড়বো? হা বলতে পারি না, কব বলতে পারি না, দাঁত তো গেছে পইরা, এখন মাখরাজ তো ঠিক হয় না, আমরা কি করব? তখন আমি রাসূলের একটি হাদিস আপনাকে শোনাচ্ছি। প্রিয় নবী আপনার জন্য ডাবল সওয়াবের ঘোষণা দিয়া হাদিস বলছে, অতীতের জন্য ক্ষমা চান। এই হাদিস আপনার জন্য স্পেশাল নয়, এটা মূলত হচ্ছে ওই লোকের জন্য যেই লোক ঈমান এনেছে বৃদ্ধ বয়সে।
70 বছর বয়স 80 বছর বয়সে কাফের মুসলমান হয়, এমন হয় না? ওই বেটা কোরআন পড়া লাগবে না? হাদিসটা আপনার জন্য ছিল না, হাদিসটা ছিল তাদের জন্য। এখন আপনি তো শিখেন নাই, আপনার বয়সও 70, তবে হাদিসের ভিতরে আমি আপনাকেও ঢুকাইয়া দেব এক শর্তে, যে আগে যে পড়েন নাই আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে, ঠিক না? আপনি বলবেন আল্লাহ এই হাদিসে আমিও ঢুকতে চাই, তবে আগে যে আমি পড়ি নাই আমি ক্ষমা চাই। এখন যেই লোক বৃদ্ধ বয়সে কোরআন পড়বে, প্রিয় নবী বলছেন আল বাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি কোরআনের বড় পণ্ডিত, কোরআনের মুফাসসির, কোরআনের আয়াতের ব্যাখ্যা জানে, হাদিস জানে, শরীয়তের বিধানের ব্যাপারে মুফতি, ওই ব্যক্তি কোরআনের পণ্ডিত যখন হবে তার সম্মান আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মতো হয়ে যাবে। আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, এইগুলো প্রথম অংশ। এবার রাসূল বলছে ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আর যে কোরআন পড়তে যাইয়া ধাক্কা খায়, ঠেকে যায়, উচ্চারণ করতে পারে না ভালো, চোখে ভালো দেখে না, কানও কম শোনে, এর মাঝেও কোরআন পড়ার চেষ্টা চালাইতে থাকে, লাহু আজরান, সাধারণ পাঠককে যেই পরিমাণ সওয়াব দেয়া হবে, এই বেটা কষ্ট করে শিখার কারণে আল্লাহ ডাবল সওয়াব দিতে থাকবে। তাহলে আপনারা যারা বুড়া বয়সে কোরআন পড়বেন, ডাবল সওয়াব নেয়ার সুযোগ আছে না নাই? পড়ুন পড়ুন পড়ুন, যারা অর্থ পারেন না অর্থ পড়ুন। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনের অর্থ না পইরা ছাড়বেন না, সবাই পড়বেন সবাই। কারণ কোরআন তেলাওয়াত যেমন ফরজ, তার অর্থ জানাও ফরজ। তো না জানলে বুঝবেন কেমনে? হাফেজ সাহেবেরা অনেকে আছেন যারা পুরা কোরআনের অর্থ শিখে না, কিন্তু পুরা তেলাওয়াত শিখে। আমি তাদেরকে বলবো, দোস্ত আমার আল্লাহ যদি কিয়ামতের দিন জিগায় তোরা আমি এত মেধা দিছি যে 30 পারা মুখস্থ কইরা ফেললি, হাফেজ হইলি কেন? তারাবি পড়াইতে বুঝি? এই হাফেজ তুমি কেন হাফেজ হইছো তারাবি পড়ানোর লাইগা? আমি তো কোরআন তারাবি পড়ানোর জন্য নাজিল করি নাই, আমি তো এটা বুঝে আমল করার জন্য নাজিল করছি। তো তুমি বুঝলা না কেন, শিখলা না কেন? জবাব দাও। মেধা তো অনেক দিছি। তখন যারা কোরআন শিখে নাই, বুঝে পড়ে নাই, তারাও সেদিন জবাব দিতে পারবে না, ধরা পড়ে যাবে। এই জন্য আপনারা বাংলা অনুবাদ আছে, বাংলায় তাফসির আছে, আল্লাহর কোরআনটা বুঝে বুঝে পড়ার জন্য সচেষ্ট হন। দিন 5 আয়াত করে পড়ুন, 1 মাসে 150 আয়াত, 1 বছরে 1800 আয়াত, 4 বছর পড়ুন, দেখবেন পুরা কোরআনের তাফসির পড়া শেষ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস কোরআন নাজিল করেছি। এই রমজান আসছে সম্মান নিয়া, ইজ্জত নিয়া, বরকত নিয়া, মাগফিরাত নিয়া, নাজাত নিয়া এসে গেল। এখন এই রমজানটাকে ভালো করে সেলিব্রেট করবেন। এমন কিছু মানুষ আছে যাদের রমজান শুধু উপাসে পরিণত হবে। রমজানের আগে যা করতো রমজানের পরেও তা করবে, রমজান মাসেও গোশ খাবে, এমন অফিসার আছে না নাই? রমজান মাসেও সুদ খাবে, এমন সুদখোর বাংলাদেশে আছে না নাই? আপনি যদি রমজান মাসেও হারাম খান, এই রমজানের রোজা রাখার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন না। আপনি রোজা রাখবেন না যদি আপনি হারাম ছাড়তে না পারেন। আল্লাহ রাসূল বলেছে, আমি না। রাসূল বলছে, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাব আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। যে খাবার পানীয় ছেড়েছে, হারাম ছাড়ে নাই, মিথ্যা ছাড়ে নাই, মিথ্যার বেশাতি ছাড়ে নাই, তার খাবার পানীয় ছাড়ার কোনো প্রয়োজন আল্লাহর নাই। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বয়জাবি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন,
লাইসাল মাকসুদু মিন শারঈয়াতিস সাওম নাফসাল জুই ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরিশ শাহওয়াত ওয়া তাদবিন নাফসিল আম্মারা লিন নাফসিল মুতমাইন্না ফাইদা লাম ইয়াসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাজারাল কবুল। নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলেন, মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য রোজা ফরজ করা হয় নাই। রোজা ফরজ করার উদ্দেশ্য খাবার পানীয় পরিত্যাগ করা না। রোজা ফরজের উদ্দেশ্য হলো তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো কিনা, আল্লাহ সেটাই দেখতে চায়। সামনে খানা আছে, তুমি খাও না, দেখবে কে? দরজা বন্ধ করে খাইলে দুনিয়ার কেউ টের পেত না, তারপর রোজাদার খায় না, আল্লাহ দেখে। এই চিন্তা মনে ঢুকাও, এটার নাম রোজা। ও প্রিয় ভাই, সামনে পানিও আছে, ক্ষুধা আছে, পিপাসা আছে, শরবত আছে, সব আছে, দরজা দেও বন্ধ কইরা ডুব দিয়া পুকুরে পানি খায়ালাও, দুনিয়ার কেউ দেখবে না। কিন্তু আমরা গরিব দিকে বারবার তাকাই। দাদা নাতিরে কয়, কিরে নাতি আর কয় মিনিট বাকি আছে ইফতারের? কয় যে স্যার দাদা 10 মিনিট। কয় তাই নাকি? কয় হ্যাঁ। 1 মিনিট পরে আবার জিগা কি? কয় আর 9 মিনিট। 3 মিনিট পরে কি? নাতি কয় দাদা এত কি কি করো না, তুমি খায়ালাও। এবার বুড়া দাদা কয়, এই খায়ালাও মানে কি? ফাইজলামি পাইছ? আরো না 6 মিনিট বাকি আছে। দেখেন লক্ষ্য করে, আমরাও কিন্তু সময় না হলে কেউ খাই না, 1 মিনিট আগেও খাই না, অথচ সেই আমি আবার সুদ গোষ্ঠীকে খাই। এই যে আমার সামনে পানির বোতল, রমাদানের দিনে পানি পান করা যাবে? কয় ঘন্টা? 12 ঘন্টা, 12.5 ঘন্টা। রমাদানের রোজা যখন থাকবে 13 ঘন্টা, 14 ঘন্টা এই পানিটা খাওয়া হারাম। কিন্তু গোশ খাওয়া হারাম কয় ঘন্টা? তো সেইটা খাই কেমনে? আরে ভাত খাওয়া হারাম 13 ঘন্টা, 14 ঘন্টা। সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? তো হেডা খায় কেমনে? মানে সে মনে করছে বুঝি খাবার আর পানীয় ত্যাগ করার নাম রোজা। তোমার ভুল চিন্তা। এজন্য প্রিয় নবী বলছে, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। এমন অসংখ্য রোজাওয়ালা থাকবে যার রোজা না, এটা উপবাস। এমন অনেক তাহাজ্জুদওয়ালা থাকবে, তারাবিওয়ালা থাকবে, তার তারাবি না, শুধু রাতের ঘুম নষ্ট করা। কারণ লোকটা খাবার দাবার ছেড়েছে কিন্তু হারাম ছাড়ে নেই। আচ্ছা, বৃষ্টি যখন হয়, মুষলধারেও যদি হয়, আর সে বৃষ্টির পানিটা পাথরের উপরে পড়ে, পাথরের উপরে 20 মিনিট লাগাতার বৃষ্টি হলো, বৃষ্টির পরে পাথরের উপরে পানি পাওয়া যাবে কয় ফোঁটা? বৃষ্টি শেষ, 1-2 মিনিট পরে পাথর আবার আগের মতোই শুকনা, অথচ লাগাতার 20 মিনিট বৃষ্টি পড়ছে। কিছু মানুষ আছে পুরা 1 মাস রোজা রাখছে, রোজা শেষ, তার তাকওয়াও শেষ। অথচ রোজা থেকে কিছুই পাও নাই। রোজা আসতেছে লাআল্লাকুম তাত্তাকুন, আপনাকে মুত্তাকি বানানোর জন্য, মুত্তাকি হওয়ার নিয়তে রোজা রাখেন। কেমনে রোজার মাস কাটাতে হবে আমি আপনাদেরকে 20টা পরামর্শ দেব। কয়টা? এই পরামর্শগুলো শুনবেন, মুখস্থ করবেন, মোবাইল থাকলে রেকর্ড করবেন, কাগজ থাকলে লিখবেন, অথবা ভিডিওতে সার্চ করে ইউটিউব থেকে আবার শুনবেন। এই 20টা পয়েন্ট যদি মনে রাখেন, রোজা আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। রোজা রাখার জন্য রোজার মাসে করণীয় 1 নাম্বার কোরআন শিখা, যা নিয়ে বলে ফেলেছি। দ্বিতীয় হলো কোরআন খতম করা। 30 পারা একবার পড়ার চেষ্টা করুন। প্রিয় নবীজি ইন্তেকালের আগের রমাদানে পুরা কোরআন জিবরিলকে তেলাওয়াত করে শোনাইছে একবার।
জিবরিল আমিন নিজেও তেলাওয়াত করে পুরা কোরআন রাসূলকে শুনাইছে আরেকবার। কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নাকি। ফ্যানটা বন্ধ হলো কেন ভাই, দেখেন তো একটু। হ্যাঁ এক লাগান এটা, আপনারা যারা ঠান্ডা লাগলে সরে দেন, আমার শুধু ছেড়ে দিয়ে ফ্যানটা চালান। কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নাকি। রমাদানে পড়লে কত? আমার দোস্ত না রে, রমাদানে একটা নফল ফরজ হয়, একটা ফরজ 70টা ফরজ হয়। এখন নফল কোরআন তেলাওয়াত এটা ফরজের জায়গায় যাবে। ফরজ আর নফলে পার্থক্য যে কি আমি বুঝাইতে পারবো না, ক্ষমতা আমার নাই। নফল ফরজ হয়, এটা এক আশ্চর্য হাদিস। যদি কোনো ব্যক্তি রমাদানে কোনো নফল ইবাদত করে, এটা ফরজের সমান সওয়াব হবে, আর ফরজ 70 গুণ বাড়বে। নফল 70 গুণ বলা হয় নাই। আপনারা উত্তর দিচ্ছেন 70 গুণ, এটা ফরজের ব্যাপারে। আর নফলের ব্যাপার রাসূল বলছে মান তাকাররাবা ইলাইহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামা আদ্দা ফরিজাতান ফি মাসাওয়াহু। প্রিয় নবী বলে একটা নফল কাজ রমাদানে করলে অন্য মাসের ফরজের সমান। এটা কি আশ্চর্য এক হাদিস। সেটা হলো, বাংলা উদাহরণ দিলে বুঝবেন। কারো যদি মা মইরা যায়, তার 10 জন খালা জীবিত আছে, কয়জন মিলে মায়ের সমান হবে? 10 জন না, 20 জন না, 50 জন না, দুনিয়ার সব মহিলা মিলে মায়ের অভাব পূরণ করতে পারবে না। নফল আর ফরজে পার্থক্যটা ঠিক এরকম। নফল কখনো ফরজের জায়গা হয় না। সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, ফজরের নামাজ কাজা, এই রাতের নামাজের মূল্য ফজরের তুলনায় 1 আনাও নেই। মানে ফরজ এমন এক জিনিস যেটা দিয়ে নফল কখনো ওজন করা। আর একটু সহজ করে বুঝাই, কয়টা ছাগল একসাথ করলে গরু সমান হইব? আরে জাতে তো 2টা, জাতে তো 2টা। কয়টা সুপারিশ একসাথ করলে নারকেলের সমান হইব? জাতে তো ভিন্ন, ফরজ এবং নফল জাতে ভিন্ন। আপনার জীবনের বয়স 80 বছর, 80 বছর আপনি একটা নফল কাজ করেন নাই। হাসরের দিন আল্লাহ আপনারে একটা প্রশ্ন করবে না, কেন করলি না? আর 80 বছরের ভিতরে একদিন ফরজ ছাড়ছেন, আল্লাহ কইব ছাড়লি কেন, এটার জবাব দে। এই হলো ফরজ। আচ্ছা, আপনার গায়ের যে পশমগুলো আছে না, এ চুল, এ ভ্রু, এ গায়ের পশম, এগুলো, এ দাড়ি, মোষ, একজন লোকের ধরেন তার হরমোনজনিত কারণে মাথাতে একটা চুলও নাই, এমন লোক আসেনি? মুখে একটা দাড়ি ওঠে না, এমন লোক আসেনি? চোখের ব্রুশও নাই, এমনও আছে। গায়ের পশম নাই, আসেনি? আচ্ছা, হেদিকে মইরা যাব। আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেটের, উনার মাথায় পশম চুল ছিল কয়টা? বেটা কি অর্থমন্ত্রী ছিল না? কিন্তু যার কিডনি 2টা নাই, বাঁচব কয়দিন? কয় বেশি দিন না, একদিনও বাঁচব। কিডনি যদি ড্যামেজ হয়, আমি নাই কইছি, আমি ড্যামেজ কইছি না ভাই, ওয়াজ বোঝন লাগবো। ড্যামেজ হলে ডায়ালিসিস, তো না থাকলে ডায়ালিসিস কারে করবে? এ তো নাই। কি কিডনি চুরি হয় শোনেন নাই? হাসপাতালে কিডনি চুরি করে নিয়ে যায়, এমন ডাক্তারও। এজন্য ভারতের হাসপাতালে গেলে, বাংলাদেশে অনেক লোক যায় তো, অনেকে পরামর্শ দেয় সাথে একজন লোক নিয়েন, সাথে লোক নিয়ে যাবেন। কারণ আল্লাহ না করুক আপনাকে অপারেশন থিয়েটারে ঢুকাবে, আর আপনার কেউ নাই, যদি বুঝতে পারে, এমনও হতে পারে অবশ করার পরে কিডনি একটা খুলে রেখে দেবে, আপনি জানবেন। আপনাকে হুঁশ ফিরে আসার পরে বলবে অপারেশনটা জরুরি ছিল, আমরা করেছি, আপনার একটু প্রবলেম ছিল, আবার জোড়া লাগাই দিছি, কিন্তু কিডনি যে একটা নাই, জানবেন। আর যখন বুঝবে যে লোক আছে, তখন আবার টেনশন থাকবে। হতে পারে সবাই করবে তা নয়,
আমি বলছিলাম দুইটা কিডনি যার নাই 1 মিনিটও বাঁচবে না, কিন্তু চুল নাই, মোছ নাই, দাড়ি নাই, সে বাঁচতেই থাকবে। নফল হলো ওই চুল দাড়ি মোছের মতো, আর ফরজ হলো দুইটা কিডনির মতো। একটা ফরজ ছাড়ো, আল্লাহ তোমাকে ধরবে, আর জীবনে পুরা জীবন নফল ছাড়ো, আল্লাহ প্রশ্ন করবে না। তাহলে নফল আর ফরজ এক জাত না দুই জাত? কিন্তু রমাদানে নফল করলে আল্লাহ ফরজ বানায়া সওয়াব দেয়। এই জন্য রমাদান বড় দামি সম্পদ, কাজে লাগাও। যত নফল নামাজ বাড়ায়া দাও, তাহাজ্জুদ ছাড়বা না। সেহরি খাওয়ার জন্য উঠতেই হয়, 20 মিনিট আগে ওঠেন, তাহাজ্জুদ হয়ে যাবে। আপনার বউকে বলে দেন রান্না করার জন্য উঠবা, তাহলে 20 মিনিট আধা ঘন্টা আগে ওঠো। অথবা তুমি যখন রান্না গরম করবা, রান্না করবা, চুলার উপরে পাতিল বসায়া তাহাজ্জুদের জামাজে নাই যায় না, মাঝে দাঁড়ায়া যাও। 5 মিনিট 4 মিনিটে 2 রাকাত, 6 মিনিট 7 মিনিটে 2 রাকাত হয়ে যাবে। এইভাবে তাহাজ্জুদ রমাদানে পড়ুন পড়ুন পড়ুন, কোরআন বেশি করে তেলাওয়াত করুন, দান সাদাকা বাড়ায়া দেবেন। যারা ব্যবসায়ী, আপনার দোকানে রমাদানে দানের জন্য আলাদা ভাণ্ড রাখবেন। 10 টাকার নোট, 20 টাকার নোট, 5 টাকার নোট, 1 টাকার নোট, সামর্থ্য যা আছে প্রতিদিন এরকম করে একটা বক্সে রেখে দেবেন। যত ফকির আসে রমাদানে একজনকেও ফিরাবেন না। বাড়িতে মা বোনদেরকে বলে দেবেন ধান চাল আলাদা রেখে দাও, টাকা রেখে দাও, একজন ভিক্ষুক ফিরাবা না। আমার বন্ধু জাকাত যারা দেন রমাদানে দেন, কারণ রমাদানে একটা ফরজ 70 ফরজ হয়ে যাবে। আপনি 1 লাখ টাকা জাকাত দিলেন, নরমালি 1 থেকে 10 গুণ 10 লাখের সওয়াব হবে, আর রমাদানে দিলে হবে একটাই 70 গুণ। এই জন্য জাকাত দাতা ভাইদেরকে বলবো যে আপনারা রমাদানে জাকাত দেন। ইফতার 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 ইফতারের আগে আল্লাহ দোয়া ফিরায় না। এই জন্য রমাদান মাসে ইফতারের আগে দোয়া করবেন। সালাসাতুন লা ইউরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হিনা ইফতির। বসবেন ঘরের মাঝে, ইফতার সামনে লইয়া, তারপরে আবার আপনার বড় ছেলেরে বলবেন বাজান তুমি সূরা ফাতিহা পড়ো। আরেক ছেলের দায়িত্ব দেবেন আগামীকাল তুমি ফাতিহার অর্থ বলবা। আরেকজনকে বলবেন তুমি অমুক সূরার অর্থ বলো। তারপরে আপনি দোয়া করবেন, সবাই দোয়ায় হাত তুললো। একদিন বলবেন আপনার বউকে তুমি আজকে দোয়া পরিচালনা করো, আমরা আমিন বলবো। আপনার ওয়াইফ দোয়া করতে শিখুক। সন্তানকে আরেকদিন বলবেন, বড় ছেলে ইউনিভার্সিটি পড়ে, মেয়েটা কলেজে পড়ে, বলবেন মা তুমি দোয়া করো। আপনার সন্তান আপনাদের সামনে রেখে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যদি শিখাইয়া দিতে পারেন, আপনার মরার পরও আশা করা যায় দোয়া চালু থাকবে। প্র্যাকটিস করবেন। আমি করি আলহামদুলিল্লাহ। আমি যখন বাসায় থাকি রমাদানে সবাই এলো একসাথে দোয়া করি। যারা মা বোনরা আছে তারা ইফতারি বানাইতে বানাইতে লেট করে ফেলে, বলবেন যে না ইফতারি আগে বানাই ফেলো, বরং দোয়া শামিল হও। ইফতার শুধু নিজে করবেন তা না, পাড়া প্রতিবেশীকে দেবেন, ইফতার কিনে দেন, খেজুর কিনে দেন, এটা সবচেয়ে সুবিধা। খেজুর কিনে দিয়ে দেন। আপনার সামর্থ্য আছে 1 কেজি করে, আপনার পরিবারিতে যে কয়জন আছে 1 কেজি 2 কেজি করে খেজুর দিয়ে দেন, আত্মীয় স্বজনের মাঝে দিয়ে দেন। রাসূলুল্লাহ বলছেন কেউ কাউকে ইফতার করালে 3টা ফজিলত। 1 নাম্বার, রোজা সারাদিন রেখে যা সওয়াব পেয়েছে আল্লাহ ওই পরিমাণ সওয়াব তাকেও দিয়ে দেবে। 2 নাম্বার, তার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাম কেটে দেবে। 3 নাম্বার, তার আমলনামা সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। অন্য হাদিসে আসছে যদি রোজাওয়ালারে পেট ভরে খাওয়ায় দেয়, রাসূল বলেন তাকে আল্লাহ আমার হাউজে কাউসারের পানি পান করাবে। গ্রামে মসজিদে এটা করবেন, মসজিদে করবেন। আপনাদের তো মসজিদ আছে না সভাপতি সাহেব? মসজিদ আছে না মহল্লা? মসজিদ মসজিদ আচ্ছা কম শোনে। ইমাম সাহেবরে বলবেন উদ্যোগ নিতে। উনি জুমার দিন বলবে যে আমাদের মসজিদে আমরা 30 দিন ইফতার করাবো, 30 জন ভাই একটু দাঁড়ায় জানতো। আপনি আপনার সামর্থ্য যা আছে, আপনার 500 টাকা আছে, 500 টাকার মাঝে 300 টাকা সেমাই কিনবেন, 200 টাকার দুধ কিনবেন।
500 টাকা দিয়া আপনি সেমাই খাওয়ান, শুধু সেমাই খাওয়াই দেন, আপনি শুধু খেজুর খাওয়াইয়া দেন, আপনার যা আছে ওটুকু দিয়া করেন। আপনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে যান, মক্কা মদিনা যারা রমাদান মাসে গেছেন দেখবেন যে কিভাবে মানুষ যে যা পারে ইফতার বিতরণ করছে, কেউ পানি, কেউ খেজুর, কেউ এটা, কেউ সেটা, জুস, ছোট ছোট জুস, আঙ্গুর। আরে সওয়াব নেয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, পাগল। একবার আমি আমার ওয়াইফকে নিয়ে উমরা করতে গেলাম রমাদান মাসে, আরো 8-10 বছর আগের কথা বলছি। মদিনায় যাওয়ার পরে ওদের মেহমানদারি দেখে ইফতারের, আমার ওয়াইফ বাসায় হোটেলে এসে আমারে বলে, আচ্ছা আগামীকাল কি আমরা কিছু ইফতার দিতে পারি না? আমি বললাম ভালো আইডিয়া তো, যে মদিনা শরীফে আইসা মানুষের ইফতার খাওয়াম, এটা আমার মাথায় আসে নাই। কারণ সেখানে ইফতারের জন্য আলাদা দস্তরখান থাকে। মসজিদে নববীর চারদিকে, ভিতরে তো বটেই, চারদিকে দস্তরখান বিছায়। ওই দস্তরখানের মাঝে কত রকমের আইটেম, যদি আপনি 2 বন্যা বস্তা লইয়া যান আর আপনি ভাবেন যে আমি খেজুর বইরা আনবো, একদিনে 2 মান আনতে পারবেন। এত দেয়া দে, এত দেয়া দে, কি পরিমাণ দস্তরখানে যে চলে যায় নষ্ট হইয়া হিসাবের বাহিরে। তা আমি বললাম ভালো চিন্তা তো, কিভাবে দিবা? আমাদের দস্তরখান নাই। দস্তরখান আপনি চাইলেও বিছাইতে পারবেন না, ওটা আবার মসজিদে নববীর কর্তৃপক্ষ থেকে অনুমতি নিতে হবে। তখন উনি আমার বললো যে আমরা কিছু আঙ্গুর কিনে, কিছু খেজুর কিনে পলিথিনে ভরি, বাসা থেকে, হোটেল থেকে পলিথিনে কইরা 100 প্যাকেট করলাম, তারপরে এবার রাস্তায় খাড়ায় খাড়ায় মানুষের দিলাম। আমরা বললাম ঠিক আছে, পরের দিন করলাম। একদিন আমি মসজিদে নববীতে ঢুকবো, এই অবস্থা ছোট্ট একটা বাচ্চা, বয়স কত হবে 8-9, এই বাচ্চা ঈশা আমার হাতের আঙ্গুলে ধরলো চাপ দিয়া, আঙ্গুলে ধরে বলতেছে তাল মাইয়া, তাল মাইয়া। আমি ছোট্ট মানুষের শব্দ আরবি সব বুঝি না, কিন্তু একটু আন্দাজ করছি, হে আমারে বলতেছে যে আমার সাথে আসেন, আমার সাথে আসেন। তো ছোট হওয়ার কারণে আমি ভাবলাম যে ন্যায় কই হে আমারে, তো হে আমার দরিয়া টাইম না মানুষের ফাঁকি দিয়ে ঘুরাইতে ঘুরাইতে মসজিদে হারাম নববীর ভিতরে নিল, নিয়ে দস্তরখানে ওই বাচ্চা আমারে নিয়ে দইরা এখানে বসলাম। পরে আমি একজন ভাইকে জিজ্ঞাসা করলাম, কিরে এরকম দেখি বাচ্চা আমারে বসায় দিয়ে আবার চলে গেছে, আরেকজনের ধরে আনতেছে। পরে বললাম ভাই এই বাচ্চাগুলো এরকম করে, অনেকগুলো বাচ্চাকে দেখলাম। তখন আমার বাংলাদেশি এক ভাই বললেন যে হুজুর, এই বাচ্চাগুলোকে তারা টাকার বিনিময়ে খাদেম হিসাবে রাখে। কারণ মদিনা তো অনেক গরিব মানুষ আছে, সবাই তো আর ধনী না। ইয়ামান থেকে আসছে, সিরিয়া থেকে আসছে, অনেক যাযাবররা আছে যারা আবার আমাদের রোহিঙ্গা মায়ানমার থেকে গেছে আজ থেকে 30-40 বছর আগে, তখন তাদের ফ্যামিলি সেখানে বেড়ে উঠছে, সবাই তো পয়সাওয়ালা না। ওই বাচ্চাদেরকে এই জন্যই রাখে, কারণ একজন বড় মানুষ যদি আপনার হাতে ধরে টান মারে তাহলে তো আপনি ভয় পাবেন, সে আবার ডাকাত কিনা, চোর কিনা, বা আপনারা কেন ধরলো, পুলিশের লোক কিনা, গোয়েন্দা কিনা। যদিও চোর ডাকাতের ভয় কম, কিন্তু গোয়েন্দার ভয় অ্যাভেলেবেল, কোন কে ধরে নেয়, কোথায় নেয়, আপনি চমকে উঠবেন, আপনি যাইতে চাইবেন না। কিন্তু বাচ্চা মানুষ যখন টানছে তখন আপনি ভাববেন যে হে তো আর গোয়েন্দাও না কিছু না। আমি বললাম কেন তারা টাকা দিয়ে রাখবে, তাদের কি লাভ? লাভ একটাই, ইফতার করাইলে সওয়াব হয়। ওই দস্তরখানে আমি বসা, এই বাচ্চা এক লোক রানছে, যখন আনছেটাই না তখন থেকে দস্তরখানে 2 পাশে লোক ভরে গেছে, বসার জায়গা নাই। এই দস্তরখানে যিনি দায়িত্বশীল, যিনি এই দস্তরখান বিছাইছে, আরব দেশের এক লোক, পাগড়ি মাগড়ি চাক্কি মাক্কি মাথায় দিয়া, দারুণ সফেদ জামা, একটা চাক্কির ভিতরে একটা রুমাল, দারুণ লাগছে আমার কাছে, হে বসে আছে। যখন উনাকে ওই বাচ্চা ধরে আনছে, উনিও তাকায় দেখলো জায়গা নাই, উনি লাভ দিয়া খাড়াইয়া ওই মেহমানরে বসাইছে, আপনি বসেন। ভাই আমার চোখে পানি এসে গেল। আমার দেশের লোকেরা রমাদান মাস আসলে চাইলের দাম বাড়াইয়া দেয়, ডালের দাম বাড়াইয়া দেয়, পেঁয়াজের দাম বাড়াইয়া দেয়। রোজাদার খাইয়া রোজা রাখতে পারে না, এমন গরিবও আছে, ভালো করে ইফতার করার সামর্থ্য নাই, শুধু চাইল লইয়া হাতের তালুতে রাইখা আঙ্গুল দিয়া গোসা দিয়া চাইল পরিষ্কার কইরা শুধু চাল আর পানি দিয়া ইফতার করে, এমন গরিবও আছে না নাই? আর আমার দেশের ব্যবসায়ীরা সব জিনিসের দাম বাড়াইয়া দিল, মানুষের পকেটের টাকা তারা নিজের পকেটে ঢুকানোর জন্য পাগল।
আর মদিনায় দেখি অন্যকে খাওয়ানোর জন্য পাগল। ইফতার করাবেন, সুযোগ পাইলে ইফতার করাবেন মানুষকে। আমার প্রিয় ভাইয়েরা, ধূমপান যারা করেন রমাদান উপলক্ষে ছেড়ে দেন, কারণ রমাদানে কিন্তু আপনি মোটামুটি 18-20 ঘন্টা চাইলেও ধূমপান করতে পারবেন না। রোজা যদি হয় 13 ঘন্টা, ঘুম যদি হয় 6 ঘন্টা, তাহলে 13 আর 6 কত হয়? 19। আলটিমেট 19 ঘন্টা আপনি সিগারেট থেকে। তাহলে সিদ্ধান্ত নেন বাকি 5 ঘন্টা আমি খাবো না, তাহলে 24 ঘন্টা শেষ। শুধু রোজা উপলক্ষে একটু যদি শক্ত হতে পারেন, 1 মাস সিগারেট ছাড়েন, দেখবেন রোজার পরে আর সিগারেট খাওয়ার নেশাই থাকবে না। সুযোগ আছে না নাই? কথা বলতে হবে, সুযোগ আছে না নাই? ধূমপান বিষপান, অতএব সাবধান, এটা হারাম, এটা কবিরা গুনাহ, খাবেন না। বিড়ি সিগারেট এত খারাপ, নিজের বদনাম নিজে করে, পৃথিবীর কেউ নিজের বদনাম করে না। সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান নিষেধ, লেখা থাকে না? ধূমপান নিষেধ, ধূমপান বিষপান, ধূমপান করলে ক্যান্সার হয়। নিজের এত বদনাম করে, তারপরে পাবলিক খায়। আজীব মানুষ তো। দুধ বেচে বিড়ি খায়। কিছু লোক আছে গ্রামে, সকালবেলা গাই গরুর দুধ দোয়াইয়া এ বাজারে নিয়ে বেচে, আসার সময় বিড়ি কিনা খায়। আজীব মানুষ, এ দুধ বেচে বিড়ি খাই। খায় তো খায়, অনেকে টয়লেটে বসেও খায়। ওরে বাবা, কি মহাব্বত বিড়ির লোকে, দুর্গন্ধে বয়ে থাকা যায় না। আরে বেটা, টয়লেটে বিড়ি টানতেছে, রুচি কোথায় গেল? বিড়ি এমন এক জিনিস যেটা তেলাপোকাও খায় না, ফিফিলিকা খায় না, বিড়াল খায় না, কুত্তা খায় না। আপনি এক টুকরো রুটি হাত থেকে ফেলবেন, দেখবেন কুকুর দৌড় মারবে। একটু বিস্কিট আপনি ফেলে রাখেন এক কোণা, দেখবেন পিঁপড়া খাবে। একটু চিনি ফেলে দেন, তেলাপোকা খাবে। আর একটা বিড়ি অর্ধেক করে ফালায় রাখেন, 15 দিন পরে দেখবেন যে তেলাপোকাও খায় নাই, পিঁপড়াও ধরে না। এরমনও জানে ক্যান্সার হইল। আর মুসলমান বিড়ি টানে, ঠিক কিনা? ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। দৃষ্টি জবানের নিয়ন্ত্রণ করেন। রোজা রেখে টেলিভিশন যাবে, রোজা রেখে ফেসবুকে নাটক সিনেমা দেখবে, এমন হতভাগা আছে না নাই? হুজুর সময় কাটে না, সময় কাটে না, সময় কাটে না তো আশ্চর্য। মানুষ কোরআন পড়ে কাটাও, ইসলামী সাহিত্য পড়ে কাটাও। ইতিকাফ যারা করেন না, ইতিকাফ করুন। প্রিয় নবী ইতিকাফ ছাড়ে নাই জীবনে, আর আপনি ইতিকাফ এখনো করেন নাই। রাসূলের সুন্নাহর সাথে আপনার জীবনের এখানে মিল। অনেক মুরব্বী আছেন আমার সামনে আজকে, হয়তো জীবনে একবার ইতিকাফ করেন নাই। আপনার কি ভয় লাগে না? দাড়ি পেকে গেছে, হতে পারে না আগামী রোজার আগে কুইট, হতে পারে তো আগামী রোজার আগে আপনি নাই। হুজুর ইতিকাফ করতাম তো, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ব্যস্ত। আমি বলবো, দোস্ত, কাদের জন্য ব্যস্ততা? তোমার কবরে কি কেউ যাবে? ইতিকাফ যারা করেন এবার করবেন ইনশাআল্লাহ। টাকা যাদের আছে, রমাদান উমরা চলে যান। পরামর্শ, আল উমরাতু ফি রমাদান তাদিলু হাজ্জা। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবীজি বললেন, যে ব্যক্তি রমাদানে উমরা করবে, আল্লাহ আমলনামায় হজের সওয়াব লিখে দেবে। আরব দেশের লোকদেরকে দেখি রমাদানে উমরা কাকে বলে, ওরা দেখায় আসার আন্ডা বাচ্চা সব লয়ে চলে এমন পিসি, এটারে পিছন দিয়ে বেল্টের লগে বাইন্দা উমরা করতেছে। ছোট আমি একটা দেখলাম একবার, এটারে কষ্টেপ দিয়া ফেসাই আনছে, সাদা কষ্টেপ দিয়া পা থেকে একবার পুরা বড়ি ফেসাইলেছে। আমি কই, কিরে ঘটনা কি? এর মানে হলো এটা এত ছোট, এটার রাইকা এক জায়গায় যেন নামাজ পড়তে পারে। বাসাতে আসার সময় ফেসাইছে, আমার মনে বাসা যায় আবার খুলে লাগবে, রাইকা দিব, নামাজ পড়বো, যেন লড়তে চড়তে না পারে, হইয়া থাক যা। হানিমুন করার জন্য তারা উমরায় চলে আসে। আমাদের দেশে নতুন বিবাহ করলে কক্সবাজার চলে যায়, পয়সা হলে ব্যাংকক চলে যায়, আর ওরা সবাই রমাদানে বউ নিয়ে উমরায় চলে যায়। পয়সা আছে, ছেলে মেয়ে সবগুলো নিয়ে উমরায় চলে যাবেন। তাও ইস্তেগফার বাড়ায়া দেন, কারণ কল্ব পরিষ্কার না হলে তাকওয়া ঢুকবে না কলবে। তাকওয়া থাকার জায়গার নাম কি? কলব। তওবা করুন, ইস্তেগফার করুন। প্রিয় ভাইয়েরা, যে পরামর্শগুলো দিলাম, আশা করছি আমরা সবাই মেনে চলবো। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন।